আমাদের শাহ ফতা আলী আমাদের ব্যানার আজ থেকে 20 বছর আগে চলে। আমাদের হঠাৎ করে ঢাকাতে আমাদের শাহ ফতা আলী কাউন্টার বন্ধ করে দেয়। প্রায় 2 মাস হলে আমাদের কাউন্টার বন্ধ। আমাদের ফেডারেশনের হুমায়ুন সাহেব এখানে ঈদের আগে আসছিল সেঞ্চুরিতে, আসার পরে তাদের সাথে আমরা কথা বলছি, বলার পরে তে বললো যে ঠিক আছে আমরা ঈদ পর্যন্ত কষ্ট করে চালান, আমরা ঈদের পর বসে এটা সমাধান করে দেব। সে কোনো সমাধান করে দেয়নি। আজকে আমরা পরশু দিনে গত বুধবারে আমরা সাংবাদিক সম্মেলন করছি প্রেস ক্লাবে, করার পরে 48 ঘন্টায় আন্ডারম্যাডাম দিছি, দেওয়ার পরে ওটা নিয়ে আমরা ঢাকা মালিক সমিতি দিছি, বগুড়া জেলা বগুড়া শ্রমিক ইউনিয়নে দিছি, বগুড়া মালিক সমিতি দিছি, ডিসি অফিসে দিছি, জেলা প্রশাসনে দিছি, ফেডারেশনে দিছি, এসপি অফিসে দিছি। দেওয়ার পরেও আবার গতকালকে আমরা এখানে আসে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, পরিবেশভাবে আমরা এখানে যে কাউন্টারের ম্যানেজার একতা তাকে বলে গেছি যে আমরা আজকে 12টার পর থেকে আগামীকাল সকাল থেকে আমরা কোনো গাড়ি ছাড়বেন না, দয়া করে টিকিট কোনো যাত্রী হয়রানি করবেন না, আমরা সুন্দরভাবে বলে দিয়েছি। এটা আমাদের এই ঘরে এই মীমাংসাটা যতদিন আমাদের ওই শাহ ফতা আলী মহাখালী কাউন্টার খুলে না দিবে ততদিন আমাদের এই আলটিমেটাম থাকবে। একতা আমাদের কাউন্টারটাই বন্ধ করে রাখছে। ওদের প্রশ্ন একটাই যে একতা চলবে, তার সঙ্গে একটা গাড়ি চলবে, হয় একতা মানে শাহ সুলতান না হলে ফতে আলী। উত্তরবঙ্গে একটা গাড়ি চলবে, ওদের ভাষ্য। কিন্তু আমরা তো চাই না যে একটা চলবে একটা বন্ধ থাকবে, আমরা তো এই কথা বলি নাই। কারণ মহাখালী থেকে উত্তরবঙ্গে আপনি লালমনিরহাট বলেন, কুড়িগ্রাম বলেন, এই যে আপনার আহনাব গাড়ি খুলছে, এনা বন্ধ করে দেয়া, আমরা তো ঠেক দেই নাই। ওনারা কি বগুড়ার যাত্রী, ওটাও তো আওয়ামী লীগের গাড়ি। আর একতার ভিতরে কি আওয়ামী লীগের গাড়ি নাই? অনেক গাড়ি আছে, আমরা তো কোনোদিন বলতে যাই নাই। তাহলে আমাদের মহাজন আওয়ামী লীগ করতে পারে, আমরা তো করি না, আমরা তো বগুড়ার সন্তান, আমরা তো বিএনপি করি। তাহলে এই যে সভাপতির সিনারি আপনাকে দেখালাম, সে ব্যবসা করে, যেই ব্যবসায় করে খায়, সেও তো আওয়ামী লীগের যোগ দিছিল, আবার বিএনপি আছে, বিএনপির যোগ দিছে, আমরা তো ধরতে যাই নাই। শ্রমিকের পেটে লাত্তি মারে চেড়ে আমাদের অপরাধ। আমরা 2 মাসে বসে থাকা আমাদের দেনা হয়ে গেছে, আমাদেরও সংসার আছে, আমাদের সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কিভাবে চালাবো? একটা ব্যানারে গাড়ি রানিং যদি চলে, ওনারা বন্ধ করার পাওয়ার রক্ষে দিল, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট ভালো, সবার জন্য কাজ করে। আমরা বগুড়ার লোক সবাই বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রীও জানে। তারপরে কেন মহাখালীরা জোর করে বন্ধ করলো? আচ্ছা, বন্ধ করার পর বলে ঈদের পর ফায়সালা হবে, তারপরে আমরা কিছু বলিনি। ঈদের পরও ফায়সালা করতেছে না, এত কিছু আমরা জানাচ্ছি তাও ওরা শুনতেছে না। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, তাও শোনেনি। কাল রাত্রে এসে আমরা বলে গেছি, ভাই আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, আজকে রাত পর্যন্ত গাড়ি চলবে, কাল থেকে বন্ধ রাখবেন, তাও শোনেনি। তারপরে সকালে এসে আমরা যখন আগ দিকে দাঁড়াইছি, আমাদের সেক্রেটারি এসে বলছে আপনারা কেন, আমি বন্ধ করবো, বলে উনি বন্ধ করেছে। আমাদের দাবি একটাই, শাহ ফতা আলী গাড়ি চলবে। এতে এখন ওদের কয়টা বন্ধ করবে ওদের ব্যাপার। আর মহাখালী টার্মিনাল যাত্রী বাংলাদেশ থেকে যাবে আসবে, এটা কারো অধিকার নেই বন্ধ করার। মহাখালী যত নেতা সবগুলো হাসিনার লোক, আজকে ঠেলাত করে বিএনপি হয়েছে। এরা কোন দলের লোক? ওসমান সাহেব, হিরু সাহেব টেকা খায় তো ফরিদপুর থেকে আছে, ওখানে স্থান লিছে। আর আজকে বড় বড় গপ্প দেয় আমাদের শাহ ফতা আলী গাড়ি খুলে দিতে হবে, দাবি আদায়। আমাদের কোনো ক্যাসাল নাই, কোনো ভেজাল নাই। আমাদের এই 4,500 শ্রমিক থেকে গেছে, মহাজন আমাদের অপরাধ করতে পারে, তার বিচার আদালতে হবে। তার সম্পদ, ওই শ্রমিক, তার ব্যবসা, তার বৌচল কি অপরাধ করেছে? শ্রমিক না খায় আছে, ঈদের আগ পর্যন্ত গাড়ি বন্ধ খুলতে দেয় না, বিচার একতরফা করতেছে। গাড়ি যদি বন্ধ হয়ে থাকে তাহলে 2 গাড়ি বন্ধ থাকবে, 1 গাড়ি চালে 1 গাড়ি বন্ধ থাকবে। এটা কোন যুগের আইন? এটা কোন আইনের কথা? এটা হাসিনার দূষর ব্যাপারগুলা। কাজেই গাড়ি আমাদের খুলে দিতে হবে, দাবি আমাদের একটাই, না খুলে দেওয়া পর্যন্ত আমাদের বন্ধ, এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের সম্মানিত ফুড ভিলেজের মালিক এবং এসআরের মালিক সিরাজ সাহেব এমপি বলেছেন যে 7 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দাও, কিন্তু আমাদের ভিতর অবিশ্বাস ঢুকে দিছে আমাদের শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক ইউনিয়নের নেতারা এবং বগুড়ার মালিক সমিতি, এরা আমাদের ভিতরে অবিশ্বাস ঢুকিয়ে দিছে। আমরা 7 তারিখ পর্যন্ত কেন আর 7 ঘন্টা সময় দেবো না। যদি এই 7 ঘন্টার ভিতর আমাদের শাহ ফতা আলী কাউন্টার মহাখালীতে না খোলা হয়, কাল থেকে মহাখালী থেকে যত গাড়ি উত্তরবঙ্গে ঢুকবে সব গাড়ি আমরা বন্ধ করে দেবো। কথা হয়েছে, হুমায়ুন ভাইয়ের কথা হয়েছে, ফেডারেশনের সেক্রেটারি, তারপর আপনার ওই মহাখালীর প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। সবারই একটাই মত যে আগামী 7 তারিখে যেহেতু একটা টাইম দিছে, এই টাইমে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 7 তারিখে
একটা সুষ্ঠু সমাধান আমরা আশা করতেছি এবং ইনশাল্লাহ হবে, আমি আশাবাদী। 7 তারিখে সমাধান না হইলে 8 তারিখে আমরা আমাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাই দেবো কি করতে হবে। কাউন্টার এবং একতা কাউন্টার দুটাই খোলা হবে এবং গাড়ি চলাচল করবে। তো শ্রমিকরা বলছে যে না, ঢাকার যে কাউন্টার শাহপতে আলীর, এটা যদি না খোলে একতা কাউন্টার খুলতে দেবে না। এখন আমি একটা নেতৃবৃন্দকে জানাই, ডিসিশন তারা নেবে।